আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ যেহেতু আমার ছেলের স্কুল বন্ধ, তাই আমারও বন্ধের দিন। তাই আজকে ভাবলাম রুটি খাবো না কেউ। যেহেতু গতকাল সারাদিনই ব্যস্ত ছিলাম, হাসপাতালে ছিলাম, আমার ননসকে দেখতে গিয়েছিলাম। তাই অনেক ভাত ফ্রিজে রয়ে গেছে। আমরা দুপুরে বাহিরে খেয়েছি। তো যাই হোক, ভাবলাম সেই ভাতগুলো দিয়ে একটু ভাত ভাজি করে ফেলি। এই তো, সবাই বাসায় পুরনো ভাত দিয়ে ভাত ভাজি করে থাকেন। একেকজন একেক রকম ভাবে করেন। তা আমি কিভাবে করি, চিকেন ছাড়া, শ্রিম্প ছাড়া, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই ডিম স্ক্রাম্বল করে আলাদা করে তুলে নিয়ে ঘি দিয়ে দিলাম। আমি ভাত ভাজিতে সবসময় ঘি অথবা বাটার দেওয়ার চেষ্টা করি। ঘিয়ে পেঁয়াজ ভেজে একটু আদা একটু রসুন ভাজি করে সিদ্ধ ছোলা দিয়ে দিলাম। এটা আমি রোজাতে যেমন ছোলা খাই, রোজা ছাড়া আমরা এটা ভাত দিয়ে খেয়ে থাকি, অনেক সময় নিরামিষেও দেই। ভালো লাগে আমাদের সবার কাছেই। আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে। তো যাই হোক, ছোলা যেহেতু সিদ্ধ করা, অল্প একটু পানি দিয়ে এবার গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম লবণ, এবার দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার এইটুকু দিয়েই অল্প একটু পানি দিয়ে এটা কষিয়ে নিলাম, মশলাটা যেন ছোলার সাথে ভালোভাবে মিক্সড হয় তাই। এবার সেই ফ্রিজের ঠান্ডা ভাতগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ একেবারে হাই ফ্লেমে দিয়ে রাখবো। যেহেতু ফ্রিজের ভাত, সেহেতু এটা তাড়াতাড়ি যেন পানিটা শুকিয়ে আসে। এবার ভাতের সাথে ছোলাটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার স্ক্রাম্বল করা ডিম এবং কিছু কাঁচা মরিচ কেটে দিয়ে দিলাম। এবার এটাও আমি ভাতের সাথে একটু মিক্সড করে নেব। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস 1 চামচের মতো দিলেই হবে। এটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। আমি আসলে সবসময় মেপে দেই না, তো তাই পরিমাণটা সবসময় ঠিক করে বলতে পারি না, চোখের আন্দাজেই দিয়ে থাকি। এই তো, এবার সয়া সস, ডিম, ছোলা, ভাত একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে, এই তো, এবার শেষ পর্যায়ে এসে গোলমরিচ দিলেও আপনাদের ভালো লাগবে। এবং আরেকটা কি যেন দেয়, টেস্টিং সল্ট, সেটা আমি সাধারণত ইউজ করি না, তবে ওইটা যখন দিবেন অনেক স্বাদ বেড়ে যাবে। আমি টেস্ট করে আরেকটু লবণ দিলাম। আর একদম সবার লাস্টে, নট দ্য লিস্ট, টমেটো সস দিয়ে দিলাম। অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি সবার শেষে যে মশলাটা, সেটা হচ্ছে জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিলে আলাদা একটা ঘ্রাণ আসে, ভালো লাগে খেতে। এটা অনেকটা দেশীয় আমেজে ভাত ভাজা হয়ে গেল। আপনাদের কার কাছে কেমন লাগলো আমাকে জানাবেন। আপনারা কে কিভাবে ভাত ভাজেন সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, ফলো এবং কমেন্টস করে পাশেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।